বুঝলাম না, তুমি কয়দিন ধরে তুমি আমার ফোন টোন দিতেছো না, পাত্তা দিতেছো না। এই তোমার এখন আর আমার ভালো লাগে না। কে ভালো লাগে নাকি? হাত ছাইরা কথা কইবা। আরেকটা রে ফাইলছো নাকি আমার থেকে ভালো? হয় তোমার থেকে ভালো, খুব হ্যান্ডসাম, ওরে দেখতেও ভালো লাগে বুঝছো। ওর সাথে প্রেম করবো না তো তোমার মতো গাইয়া ভূতের সাথে প্রেম করবো? শরীরে আমার জ্বললে যাইতেছে। তোমার সেল জ্বললে আমি কি করবো? পানি আইনা দাও নাহলে বরফ দাও শরীরে। তুমি জানি এই যে এটা কি করলা তুমি? এই যে এই দিন এটা তুমি আমার সাথে এটা করতে পারো না। ভিডিওটা এই যে ফটো আছে আরো। হাত দেয় না দিলে তো দিও। একটা তা ভিডিওটা সমস্যা নাই। তুমি আমার ভিডিও আমারে দিবা না মানে কেন? আমার টান টান যে কথা, তোমার টান টান অনেক কথা, সমস্যা নাই। এটা কেউ জানে আমি তোমার দিয়ে আইছি আর কেউ দিয়ে আইছি? না তোমার বিশেষ নাই, আমি ওর সাথে প্রেম করি। তোমার সমস্যা আমার কথাই না। তুমি কি ভাবছো আমি কাঁচা? এটা আমার জিমেলে রাখা আছে, এনে ডিলিট করলে কিচ্ছু লাভ নাই। কি কর তুমি? হ্যাঁ তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি আমার সাথে এতদিন সম্পর্ক কইরা তুমি আমার এই গোপন ভিডিওটা করতে পারলা? তাহলে আমি কি করো? শোনো, তুমি যাই বলো আমি তাই শুনবো, কিন্তু ফোনটা আমার একটু হাতে দাও না, ওই জিমেল থেকে ডিলিট করে দে। তুমি যা বলবা, যখন বলবা তখনই আমি আসবো তোমার কাছে। তুমি তো বলবে কাটাকাটি শুরু করে লেগি তো কই শালির আমার এত ফাউন্ডেশন বড় কেমনে? ফোন নাম্বারে বড় তৈলা করছে। বিষয়টা হচ্ছে এরকম, তুমি কাটাকাটি শুরু করে তুমি ভিডিওটা কইরা রাখি, কাজে লাগবো। কি ভাবছো তোমার এত সহজে আমি ছাইরা দিলাম? তবে একটা কথা মনে রাখো, আমি যখন যেটা চাই এটাই কিন্তু দিতে হবে। হ্যাঁ, তুমি যখন যা চাইবা আমি তাই দিব বুঝছো। কিন্তু আজকের মতো আসি, তুমি ফোন দিবা সাথে সাথে আমি চললাম। ঠিক আছে, কথা মনে দেখা যায়। আমার মনে থাকবো। আচ্ছা ঠিক আছে। প্রতিদিন এই বিছনা বাসনা গুছাইতে তো আমার আর ভাল লাগে না। এটা কি গুছানি আমার দ্বারা সম্ভব? শালি ও দুলা ভাই আপনি না কেন শুনুন। খেউরি যে শুনো, তোমার সাথে একটা কথা কই। কোন কি করবেন? ছেলে আর ধরবেন না। চলো না, আমি তো কই আমার শালির ফাউন্ডেশন তো মানে বড় কেমনে? মানে বুঝলাম না। মানে বুঝছো না? না মানে হলো যে তোমার ফাউন্ডেশন নিজের কথা যে কইতাছি। আচ্ছা শালিকা দেহ আছে না, এটি তুমি চিনতে পারো কিনা? দুলা ভাই আপনি এটা কই পাইছেন? এটি পাইছি, শুনো। দুলা ভাই এই গোলামের ফুট আছে না রাকিব বিয়া, হ্যাঁ ওই খান নিয়েছি তোমার মুখ বলে দিছে। শুনো, তোমার একটা কথা কই আমি, আমি তো তোমার দুলা ভাই, শরমের কিছু নাই। রাই না দুলা ভাইয়ের গোষ্ঠী মারি। আমি স্বপ্ন ভাবতে পারি নাই আপনি আমার সাথে এই কাজ করবেন। করবাম কই, কোনো তো করছি না, করবা। করার বাহি আর কি রাখছেন? মোবাইলের মধ্যে ভিডিও উঠেছেন না, সরাসরি আমার দেখাইতেছেন, এটা কোনো কাম করছেন? তাহলে আমি যাইগা, তোমার বাপ মানে আমার শ্বশুর যদি বাড়িতে আইয়ে তাইলে দেখায় আমার কি? দুলা ভাই আমার আব্বার কিছু জানেন না? আমার আব্বার যদি জানেন আব্বার সাথে সাথে স্ট্রোক করে মারা যাব। আপনি যা কিছু করবেন করুন, আমার আমি সব শুনাম। এই তো শালে আমার লাইনে আছে। আচ্ছা শুনো, তোমার বোনের তো সমস্যা তুমি জানো, অসুস্থ মানুষ না? হ্যাঁ, আপনার যে সমস্যা এটা তো আমি জানি। অপারেশনও করাইছেন, হবে 4 দিন নেব। হ্যাঁ
এখন দেখো আমি তো মনে করো যে শরীরটা বার একটু ঝাড়ন লাগবে আর কি। আপনার গিটার কি বেশি ভার হয়ে গেছে? হ্যাঁ অনেক রাকিবের গিটারের মতো কি আপনার গিটারটাও কি হালকা করে লাগবো? হ্যাঁ এই তোমার শালি বুঝতে গেছে। বুঝুম না দুলা ভাই, যে ভিডিও দেয় শুন, এটা দেখলে তো এমনি তো গিটার আরো বাইরে যাওয়ার কথা। আপনি তো মনে আচ্ছা শালি তোমার একটা কথা কই, তোমার এই ফাউন্ডেশন এত বড় বড় এদিকে রাকিবি করছে না? এটা তো ফাউন্ডেশন না, এটা তো মনে করেন ডালিম। ডালে দুলা ভাই আরে এমনি আপনি যেটা করতেছেন এটা কিন্তু ঘোর অন্যায় করতেছেন আমার সাথে। অন্যায় কারে বলে? হ্যালো জান্নাত, জান আমার কি করো? আমি আইতাছি, রেডি দেখো। ওকে। তুমি আমার মাফ করে দাও, আমার ওই ভিডিওটা তুমি ডিলিট করে দাও, কারণ তুমি আমার একটু শান্তিতে বাঁচবার দাও। আমার আমার অন্য জায়গায় বিয়ে দিব, আমার এই সংসারটা করতে দাও প্লিজ, ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ডিলিট করো। আর নাই। এই নাও। আচ্ছা ঠিক আছে, তো আমি যাই। হ্যাঁ তুমি আসো। ঠিক আছে। আল্লাহ তোমার কাছে অনেক শুক্রিয়া, তুমি আমার কি বাঁচাইলা ওই ভিডিওটি ডিলিট করে। আমি এখন নিশ্চিন্তে থাকতে পারবো। এখন যদি আমার বাড়ির লোকজন দেখতো, কি আত্মীয় স্বজন দেখতো, তাহলে কি অবস্থা ওটা হইতো। আল্লাহ আমার অনেকটা বাঁচাই দিছে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আমার মতো কেউ ব্ল্যাকমেলের শিকার হবেন না।